কাঁটা পথে একটু তাকিয়ে চলতে হয় বৎস। দাদা, মেয়েটিকে চেনো না? চিনি না মানে? কি নাম বলো তো? নাম সাগরিকা। তবে নিহারিকার মতোই নিজেকে সকলের কাছ থেকে তফাতে রাখে। সাগরিকা? হ্যাঁ। বড় মিষ্টি নাম তো। হুম হুম যদি মরণ লভিতে চাও তবে সে ঝাঁপ দাও গহন জলে, নচেত সাবধান বৎস, থই পাবার উপায় নেই। ডুবে মরবার ভয়ে কেউ ডুব দিতে সাহস করে না। তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? আল্লাহ আছে, তবে পরিচয় নেই। তবে যে বললে চিনি। হুম নাম সাগরিকা, পড়ে 3rd ইয়ার। বাপ মা ভাই বোন কেউ নেই, আছে একমাত্র জমিদার চেনা। এর নাম যদি চেনা হয় তাহলে নিশ্চয়ই চিনি। কিন্তু বৎস, কালকের বাসি চেনার কোনো দাম নেই আজকের সাগরিকার কাছে। কেন? যখনই দেখবে তখনই মনে হবে যেন কোনো অপরিচিতার সঙ্গে আলাপ। বুকখানা দেখেছ? 44 ইঞ্চি ছাতি। কিন্তু তোমার তোমার স্টেথোস্কোপ দিয়ে দেখো, এই হৃৎপিণ্ডের প্রতি শিরায় শিরায় একেবারে কম্পাউন্ড ফ্র্যাকচার। হ্যাঁ, চোখের একটু চাওয়া, চুলের একটু গন্ধ, আঁচলের একটু ছোঁয়া, ব্যাস অমনি বুক ফেটে রক্ত পড়ছে। প্যাথোলজিতে এর কোনো চিকিৎসা নেই, মেডিসিনের কোনো চিকিৎসা নেই। আসছিস যে? তবে কোনো সিরিয়াসনেস নেই। বড় সাহেব আপনাকে সেলাম দিয়েছেন। চলো যাচ্ছি। চলি। যাবে? যাও। ধাক্কাটা তো খুব জোর। দেখি আবার সাগরিকার কি হলো। এই হাতে বাগা, তোর বাপ কেমন আছে? ও, মাথা চুলকানো হচ্ছে। যা, আজকে যাবার সময় ওষুধের টাকাটা নিয়ে যাও, বুঝেছো? যা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, দরখাস্তটা এনেছো? হ্যাঁ, এই যে। স্টেট স্কলারশিপের জন্য তোমারই নাম রেকমেন্ড করবো আমি। থ্যাংক ইউ স্যার। বসো। লোকে আমাকে ঠাট্টা করে বলে আমি নাকি নীতিবাগ, তাতে আমি একটুও লজ্জাবোধ করি না। আজকাল এই অতি আধুনিকতার নামে যে অভদ্রতা চলেছে, আমি তার ঘোর বিরোধী। স্বৈরাচারকে আমি সমর্থন করি। ছেলে মেয়েরা একসঙ্গে পড়বে বলে তারা প্রেমিক প্রেমিকা বা একদল অন্য দলের শিকার, এ মনোবৃত্তিকে আমি জঘন্য বলে মনে করি। মেয়েদের সম্মান সর্বাবস্থায় পুরুষরা যদি না রাখে তাহলে জাতির অমর্যাদা হয়। দেশের মেয়েরা যত বেশি স্বাধীনভাবে চলাফেরা করবে তত বেশি বেড়ে যাবে তাদের দায়িত্ব। তাছাড়া যারা বিদেশ যাবে লেখাপড়া শিখতে, তাদের নৈতিক চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। যে মুহূর্তে তুমি স্টেট স্কলারশিপ নিয়ে বিলেত গেলে, সেই মুহূর্ত থেকেই তুমি ভারতীয় ছাত্র সমাজের প্রতিনিধি। শিক্ষাক্ষেত্রে তোমরাই ভারতের রাষ্ট্রদূত। তোমাদের আচরণ স্বভাব চরিত্র এমন হবে যাতে সে দেশের ও অন্য দেশের ছাত্ররা বুঝতে পারে বিদ্যা বুদ্ধি ও নৈতিক চরিত্রে তোমরা কোনো দেশের ছাত্রদের চেয়ে কম নও। তোমাদের গৌরব দেশের গৌরব, তোমাদের কলঙ্ক দেশের কলঙ্ক। এই দিক থেকে বিচার করি তোমার নাম রেকমেন্ড করবান। তোমার আচরণ স্বভাব চরিত্র সম্বন্ধে কোনো ত্রুটি কোনোদিন দেখিনি, বিশেষ করে মেয়েদের সঙ্গে মেলামেশায়। আর আমি যখন প্রিন্সিপাল, তখন আমার স্ট্রং রেকমেন্ডের জোরে তোমার স্টেট স্কলারশিপ সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর তোমার বিলেত যাওয়ার ওই পাসপোর্ট প্রভৃতি আনুষঙ্গিক ব্যাপারে তদবির করোগে যাও। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ। দেখছি না, উনি কোথায় গেলেন? মিসেস বোস, কি হয়েছে আপনার? অসুস্থ বোধ করছেন? শরীরটা খুব খারাপ লাগছে না? থ্যাংক ইউ। কি হলো মন্ত্রী? কিছু
না গো, আমার মাথাটা কিরম ঘুরে গেল জানো, বাচ্চাটা ঘুরে গেল তো আমি কিরম নার্ভাস বোধ করতে লাগলাম। বাথরুমে গিয়ে একটু জল দিয়ে দেন, এখন বাড়ি থেকে আচ্ছা বাচ্চাটা কি করে নেবলো বলো? সে খুব পরে করা যাবে। আমার শরীরটা কিরম করছে আমি একটু বলবো। আপনি কিছু খাবেন? না থ্যাংক ইউ। আমার কিরম করছে আমি একটু জল খাবো। স্যার আমার মনে হয় এই সময় একটু গরম দুধ দিলে বোধ ভালো হয়। পার্সটা খুব Please don't disturb me, আমি একটু জল খাবো। জল খাবে? এক গ্লাস জল নিয়ে আয়। ম্যাডাম জল। জল। তারপরে কি লোডশেডিং, অন্ধকার, আর সেই তালে ভদ্র মহিলাকে পাজা গোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিল, আমি আটকে দিয়েছি। আজকে দিলে তুমি কি করে আজকে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারানী। এই তোমায় বোঝাচ্ছি। এই প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, তুই আগেই যা শুনেছিস তাতে তো আমি অলরেডি বিভাগী হয়ে বসে আছি রে। ওটা বাজে কথা শুনে তুমি ক্ষমা চাইবে কিনা বলো? ক্ষমা চাইবো? হ্যাঁ কার কাছে? আমার কাছে। কেন? আমার মৈত্রী বোস ভেবে ক্ষমা চাইবে। ও তাহলে মৈত্রী বলছিস সঙ্গে যেগুলো যেগুলো বলে করে ফেলি। বাবা আমাকে ঝেড়া করে দিয়েছিল একদম। আমার আজকাল তোমার আজকাল তোমার আজকাল তুমি বলতে পেরেছো। ও ঠিক আছে, পেরেছে আমার আজকাল। এই তো আমার আজকাল দিতে যাচ্ছে, যাও। এটা কি? মঙ্গলচণ্ডীর মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আজ হিতসাধিনীর ব্রত তো। কি স্বাধীনী? হিতসাধিনী সেটা আবার কি? আছে স্বামীর কল্যাণের জন্য মেয়েরা করে। স্বামী মানে তোমার তো বিয়ে হয় না এগুলো? হয়নি, হবে তো। নমস্কার নমস্কার নমস্কার। নবকৃষ্ণ, স্যার নবকৃষ্ণ কোথায়? আগে আসুন, ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। এখনো ভালো আপনি চুপ করে বসে আছো? রাতে 10টা বাজলো, খেয়ে নাও। বাবু কোথায়? বাবু, বাবুর কোনো আলাদা করুন, বাবুর দেখা পাবে না। কেন? বিনা দিয়েছে, বিনাদি। কে বিনাদি? মস্ত ঘরের বউ। বাবুর সঙ্গে আগে একবার এখানে এসেছিল, 2 দিন ছিল। আর বাবু না 2 দিন ঘরের ভার আনে। এত কিসের কাজ তার সঙ্গে? আমার কপাল পোড়াতে চায়। দূর করে দেব, সব দূর করে দেব। তোমার স্বামী যে এমন ভাবে মারা যাবে এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভাবতে পেরেছিলাম? কি সর্বনাশটা না হয়ে গেল। মৃত্যুর ওপর তো কারো হাত নেই, কি আর করবে বলো? না, এটুকু খেয়ে নাও দেখি না। কিন্তু শ্বশুরবাড়িতে আর আমার থাকা চলবে না। ঠিকও না। হ্যাঁ তাই ভাবছি, ও বাড়ি ছেড়ে একাই থাকবো। কিন্তু কোথায় থাকবো? কেন তো ভাববার কি আছে? পার্ক স্ট্রিটে আমার ওই আকাশ কুসুম ম্যানশনের একটা ফ্ল্যাটে থেকে গেলেই হবে, কোনো অসুবিধা হবে না। ওহ নবকৃষ্ণ, তুমি কি সুন্দর। জানো, আমার শ্বশুরবাড়ির লোক না আমাকে যাতা বলে। কি বলে?
বলে আমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে। কি মুশকিল, মানুষের চরিত্র কি পাঁপড় ভাজা সবসময় কুড়ুমুড়ে থাকবে? তাছাড়া মানুষের শরীরটার কথা ভাবো, কোথাও হাড়, কোথাও মাংস, আবার কিছু কিছু জায়গায় চর্বি। হ্যাঁ। তুমি ছাড়া আমার কথা এমন ভাবে কেউ ভাবে না। সরে যাও, সরে যাও এখান থেকে, নষ্টামি করার জায়গাটা নয়, বেরিয়ে যাও এখান থেকে। কি ব্যাপার, মারবে নাকি? দরকার হলে লোকজন ডেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চলে যাও এখান থেকে। এই কি নবকৃষ্ণ, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো, আমাকে এভাবে অপমান করছে? তুমি বাইরে এলে কেন? তুমি ভেতরে যাও। ওকে আগে বাড়ির থেকে বার করে দাও। বেচারাকে অমন করে বলো না, ওর খুব দুঃখের সময়, স্বামী মারা গিয়েছো। মরে বেঁচেছে, এরকম মেয়েদের স্বামী থাকার থেকে মরাই ভালো। ও শ্বশুর বাড়ির লোকেরা ঠিকই বলে। ওরে হতচ্ছাড়ি, আমাকে কে কি বললো না বললো তাতে তোর তাতে কি? তুই কে এবাড়ি? এবাড়ি আমার, বেরিয়ে যাও এখান থেকে। মুখদা, মুখদা, বঙ্কিম, এদিকে এসো, বার করে দাও, ওকে বার করে দাও। আর কোনোদিন যেন ওর মুখ আমি এ বাড়িতে দেখতে না পাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বার করে দাও। শোনো শোনো, এরা কেউ তোমার কথা শুনবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার অতিথিকে অপমান করছো। ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও। এবারে আমার, ওকে এখান থেকে বের করে দাও। বাড়ি আমার, ওকে এখান থেকে বের করে দাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।